এই মুহূর্তে যদি আপনাকে সোজা সাপটা ভাবে একটা প্রশ্ন করা হয় যে 2031 সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বিরোধী রাজনৈতিক দল কারা হবেন, আপনি নিশ্চয়ই একটি কথাই বলবেন বিএনপি, জামাত নয়তোবা আওয়ামী লীগের কথা। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যারা কলকাঠিনারের ডিপ স্টেট অথবা ইন্ডিয়ার রয়্যাল এজেন্টরা, তারা কিন্তু প্রতিনিয়তই জুলাই যোদ্ধাদের যে সংগঠন এনসিপি কে তুলে নিয়ে আসার চেষ্টা করছেন এবং তারা চাচ্ছেন যে যে করেই হোক জুলাই যোদ্ধারা যেন উঠে আসে, আগামী রাজনীতি তাদের হাতে তুলে দেওয়া হবে। ঠিক যেন সেই পথে এগিয়ে যাচ্ছেন গোয়েন্দা সংস্থার এজেন্টগুলো, যেগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এবং এনসিপি কে বড় করার জন্য প্রতিনিয়ত জামাত, বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা এনসিপিতে যেভাবে একনিষ্ঠ হয়ে কাজ করার চেষ্টা করছেন, সেটি কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে জানান দিচ্ছে যে চলে আসতেছে আগামী রাজনীতিতে এনসিপি নামক রাজনৈতিক দল, যেটি হবে জুলাই যোদ্ধাদের রাজনৈতিক দল, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং তরুণ ভিত্তিক যে রাজনৈতিক দল, জেনজিদের দল হবে, সেটা পুরো বিশ্বই চাচ্ছে। এবং পশ্চিমারা কিন্তু বড় রাজনীতিকে আঙ্গুল দেখিয়ে স্মার্ট প্রজন্মের যে রাজনীতি আছে, এই রাজনীতিটা তারা কিন্তু চালু করেছেন, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে যে কর্মকাণ্ডগুলো ডিপ স্টেট ও আমেরিকার রয়্যাল এজেন্টরা কাজ করে যাচ্ছেন, বিশেষ করে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন জায়গায় তাদের যে কার্যক্রমগুলো প্রতি মুহূর্তে চলছে, তারা সরকারকে যেভাবে বসাচ্ছে, এটা যেন এক খেলনা ডাবার গুটির মতো, শুধুমাত্র খেলোয়াড় হিসেবে থাকতে হবে। এবং খেলোয়াড় হিসেবে পাকাপোক্ত হয়ে গেছেন এনসিপি নেতা কর্মীগুলা, বিশেষ করে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাসরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলমের মতো তরুণ নেতাগুলো যেভাবে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন এবং তারা ডর ভয়হীন ভাবে কথাগুলো এমন ভাবে বাংলার জনগণকে জানান দিচ্ছে যে আমরা কিন্তু আসছি আগামীর দিনে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, আপনারা জনগণ তৈরি থাকুন। আগামী বাংলাদেশটা হবে জনগণের বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি। বিশেষ করে বাংলা রাজনীতিতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে খেলছে এবং যেভাবে দাবার গুটিগুলো চালছে, এতে করে এনসিপি কে পাকাপোক্ত রাজনৈতিক দল বানিয়েই তারা ছাড়বে এবং যে করেই হোক কোনো এক সময় তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। তবে বাংলাদেশ জামাত ইসলামকে তারা কখনো কোনো ক্রমেই ক্ষমতায় আসতে দেবে না। বাংলাদেশের রাজনীতিরা এখন যেমন গণতান্ত্রিক ভাবে নেই, সেটা স্বৈরতান্ত্রিক হয়ে গেছে এবং গোয়েন্দা সংস্থারা যেভাবে তারা দাবার গুটির মতো চাল দিয়ে যাকে মনে চায় সরকারে বসাচ্ছে এবং যাকে মনে চায় সরকারের সংসদে নিয়ে আসতেছে, আবার যাকে মনে যাচ্ছে বাদ দিয়ে দিচ্ছে। বিশেষ করে 2026 নির্বাচনের দিকে একবার তাকান। 2026 নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম সিট পেয়েছে 68টা, অথচ আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশ জামাত ইসলাম সিট পেয়েছে 168টা। এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে যেভাবেই হোক না কেন বিএনপি কে জেতানো হয়েছে। ডিপ স্টেট ও আমেরিকা কখনোই চায় না মৌলবাদীরা ক্ষমতায় আসুক এবং মৌলবাদীরা দেশ পরিচালনা করুক। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা। জনগণ যতই বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেয়, জামাত ইসলামকে তারা ক্ষমতায় আসতে দিবে না। বিধায় তারা বাংলাদেশে এই মুহূর্তে জনপ্রিয় দলের বিরুদ্ধে অন্য কোনো দল তৈরি করছেন এবং জনপ্রিয় দল হিসেবে তৈরি হচ্ছে এনসিপি। ডিপ স্টেট ও ইন্ডিয়ান রয়্যাল এজেন্টরা কোনো ক্রমেই বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় আসতে দেবে না। তারা চায় তরুণ রাজনৈতিক দল এবং জেনজিরা যেন দেশ পরিচালনা করে, নতুন রাজনৈতিক সিস্টেম এবং নতুন রাজনৈতিক পদ্ধতি। বিধায় তারা এনসিপির উপরে ভর করছে এবং প্রত্যেককে জানান দিচ্ছে যে তোমরা এনসিপিতে যোগদান করো এবং সক্রিয় হয়ে যাও।